আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ অন্যরকম। মানে আমাদের হাতে যে সূত্রগুলো এসছে সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, বলুন না কীরকম প্যাটার্ন। দেখা যাচ্ছে যে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে সমাজ হয়তো কাউকে জায়গা দেয়নি, প্রত্যাখ্যান করেছে। কিন্তু তখন ধর্ম বা বলা ভালো আধ্যাত্মিক জগৎ তাদের আশ্রয় দিয়েছে। শুধু তাই না, সেখানে তারা বিকশিতও হয়েছেন। ঠিক বলেছেন, এরকম উদাহরণ তো আমাদের পুরাণে অনেক আছে। একদম। আমরা মূলত কিছু পৌরাণিক চরিত্র, যেমন ধরুন ব্যাসদেব, নারদ, শকুন্তলা, ভরদ্বাজ, এদের কথা আর কিছু আধ্যাত্মিক ধারণা নিয়ে আলোচনা করব। দেখতে চাইব এই আশ্রয় দেওয়ার ব্যাপারটা আসলে কি, আর এর গভীর অর্থটাই বা কী। খুব ইন্টারেস্টিং, শুরু করা যাক তাহলে। হ্যাঁ, তো মূল ধারণাটা এরকম: সমাজ যাদের আশ্রয় দেয় না, ধর্ম তাদের আশ্রয় দেয়। যেমন ধরুন ব্যাসদেবের কথা, পরিচয়হীন, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এক ঋষি তাকে পান, আশ্রমেই বড় হন, আর পরে তিনি তো মহর্ষি ব্যাসদেব, মহাভারতের স্রষ্টা। ঠিক। কিংবা ধরুন নারদের কথা, তার মা সমাজচ্যুত হওয়ার পর আশ্রমে আশ্রয় পান আর নারদ মুনি ঋষিদের সঙ্গেই বড় হন। শকুন্তলার কথাও তো বলা যায়, মেনকা আর বিশ্বামিত্রের সন্তান, কিন্তু জন্মেই জঙ্গলে পরিত্যক্তা। হ্যাঁ, কণ্ভমুনির আশ্রমে গৌতমী মায়ের কাছে মানুষ, পরে সম্রাজ্ঞী হয়েছিলেন, আর উনার ছেলে ভরত, তার নামেই তো ভারতবর্ষ। এই তো। আর একজন আছেন ভরদ্বাজ, তার মা ধর্ষিত ও সমাজচ্যুত হওয়ার পর আশ্রমে জন্ম হয়। ঋষিরাই তাকে গ্রহণ করেন, মানুষ করেন। তার মানে আশ্রমগুলো একরকম সেফ হেভেন ছিল। আজও তো অনেক আশ্রম বা মঠ অনাথ শিশুদের দায়িত্ব নেয় তো বটেই। এই যে বাইরের আশ্রয়ে, এটা তো একটা দিক, কিন্তু এর সাথে আর একটা গভীর সংযোগ আছে। কি রকম? এই যে আমরা হরে রাম হরে কৃষ্ণ মন্ত্র বলি, সেখানে হরে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হরে এর মানে কি? হরে মানে যিনি হরণ করেন, কেড়ে নেন। কি হরণ করেন? আমাদের ভেতরের যত, মানে বলতে পারেন আবর্জনা, লোভ, মোহ, কামনা, বাসনা, ঈর্ষা, ভয়, এইগুলো যা আমাদের আসল সত্তা, আমাদের যে চৈতন্য স্বরূপ, সেটাকে ঢেকে রাখে। ও আচ্ছা। তো এই মন্ত্রে প্রার্থনা করা হচ্ছে, হে হরি, তুমি এই বাধাগুলো হরণ করো, যাতে আমি রাম, যিনি সব কিছুর মধ্যে থেকেও নিষ্কাম, আর কৃষ্ণ, যিনি তার প্রেম দিয়ে ঊর্ধ্বলোকে আকর্ষণ করেন, কে পেতে পারি। দারুণ ব্যাখ্যা। মানে বাইরের আশ্রয় যেমন আশ্রম দিল, তেমনি ভেতরের আশ্রয় বা শুদ্ধি আসছে এই হরে নামের মাধ্যমে। হরি যেন ভেতরের ক্লেদ হরণ করছেন। ঠিক তাই, ভেতরের শুদ্ধি। আচ্ছা, এই সূত্রে আরেকটা জিনিস মনে পড়ল। সূত্রগুলো গড আর ঈশ্বর, এই দুটো কনসেপ্টের মধ্যে একটা বেশ বড় পার্থক্য দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা জরুরি বিষয়। বলছে গড ধারণাটা নাকি মূলত সেমেটিক, মানে একজন বাইরের শক্তি, সর্বশক্তিমান, যিনি বিচার করেন, রেগে যান, শাস্তি বা পুরস্কার দেন। হ্যাঁ, অনেকটি সেরকম বাহ্যিক একজন সত্তা। এই ধারণা থেকেই হয়তো গড বিজনেস বা গডম্যানের মতো ব্যাপারগুলো এসেছে, যেখানে ধর্মকে একটা অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ভারতীয় ধারণাটা তো অন্যরকম, ঈশ্বর। একদম। ভারতীয় ঐতিহ্য বা দর্শন কিন্তু কোনো পূর্ব নির্ধারিত গডকে খুঁজছে না। ঋষিরা খুঁজেছেন সত্য, আর তাদের কাছে মূল ধারণাটা হলো ঈশ্বর। ঈশ্বর মানে ইক্ষণ মানে হলো দেখা। তাই ঈশ্বর হলেন তিনি, যিনি দেখেন, দ্রষ্টা, সাক্ষী। তিনি বাইরে নন, তিনি ভেতরে, অন্তর্যামী। ওহ আচ্ছা, ভেতরেই তার বাস। হ্যাঁ, আর এই ঈশ্বরীয় চেতনার যখন কোনো মানুষে পূর্ণ প্রকাশ ঘটে, ভক্তরা ভালোবেসে তাকে ভগবান বলেন। যেমন ধরুন রামকৃষ্ণ পরমহংস বা চৈতন্য মহাপ্রভু। এটা কোনো পোস্ট নয়, এটা উপলব্ধির একটা স্তর। বুঝলাম। ঈশ্বর হলেন ভেতরের দ্রষ্টা। তা এই ভেতরের দ্রষ্টাকে চিনব কি করে? এখানে কি ওই নিত্য বর্তমান আর আত্মসচেতনতার ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন। নিত্য বর্তমান মানে হলো এই মুহূর্তটা, একমাত্র এই মুহূর্তটাই সত্যি, এটাই আমাদের হাতে আছে। অতীত তো চলেই গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই। একদম। আক্ষেপ করে কি হবে? আর ভবিষ্যৎ, সে তো আসেইনি, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ কি? বাসনা বাড়িয়ে। ঠিক। শক্তি আর মনোযোগ যদি পুরোপুরি এই বর্তমানে রাখা যায়, জীবনটা তখনই সুন্দর হয়, স্থির হয়। আর এটা করার সেরা উপায় হলো সেলফ কনসিয়াসনেস, আত্মসচেতনতা। মানে
নিজের দিকে খেয়াল রাখা, হুম, কি ভাবছি, কি অনুভব করছি, এমনকি শ্বাস-প্রশ্বাস। গুরুরা যে দীক্ষার সময় বলেন, শ্বাসে মন দাও। ঠিক তাই। শ্বাসটা দেখুন সবসময় বর্তমানেই ঘটে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। শ্বাসের উপর মন রাখলে মন আর অতীত ভবিষ্যতে ছুটোছুটি করতে পারে না, সে বর্তমানে নোঙর ফেলে। শ্বাসই যেন শরীর আর মনের ব্রিজ। বাহ! এই যে সচেতন থাকার অভ্যাস, এর মধ্যে দিয়ে একটা বিশেষ অবস্থা আসে। সূত্রগুলো বলছে প্রযত্ন শৈথিল্য। প্রযত্ন শৈথিল্য মানে এফর্টলেস এফর্ট, শিথিল প্রয়াস। এটা কেমন জিনিস? আপনি খুব চেষ্টা করছেন কিছু একটা মনে করার বা একটা কবিতা লেখার, জোর করে হচ্ছে না। হ্যাঁ, এরকম তো হয়। কিন্তু যেই চেষ্টাটা একটু ছেড়ে দিলেন, একটু রিল্যাক্সড হলেন, অমনি হয়তো ধা করে মাথায় চলে এলো। ঠিক ঠিক। এটাই অতিরিক্ত টেনশন বা জোর না করে যখন মনটা স্থির, সহজ, খোলা থাকে, তখনই গভীর উপলব্ধি আসে, ক্রিয়েটিভিটি আসে। ধ্যানের ক্ষেত্রেও তাই। জোর করে মনকে আটকালে হয় না, বরং শিথিল হয়ে শুধু দেখে যেতে হয়। অনেকটা বাউলদের জানতে মরা সাধনার মতো কি? শরীর স্থির, কিন্তু চেতনা একদম জাগ্রত। হ্যাঁ, খানিকটা সেরকমই বলতে পারেন। মানে বর্তমানে সম্পূর্ণ উপস্থিত থাকা, গভীর সচেতনতার একটা চরম অবস্থা। দারুণ। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সমাজ থেকে বিতাড়িত হলেও আশ্রয় হয়তো মেলে। হ্যাঁ, কিন্তু আসল আশ্রয় বা মুক্তি আসে ভেতরের বাধাগুলো, ওই যে বললাম হরে, সেগুলো সরিয়ে। ঈশ্বরকে অন্তরের দ্রষ্টা হিসেবে চিনে। এবং নিত্য বর্তমানে ওই প্রযত্ন শৈথিল্যের সাথে সচেতনভাবে বেঁচে থাকার মাধ্যমে। আচ্ছা, সারমর্ম এটাই, বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, আত্ম উপলব্ধির দিকে যাওয়াই আসল কথা। আর তার জন্য সবচেয়ে বড় টুল হলো এই বর্তমানে থাকা, নিজেকে নিরন্তর দেখা। তাহলে শেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো শ্রোতাদের ভাবার জন্য রেখে দেওয়া যায়। বলুন। যদি এই শ্বাসের উপর, মানে শ্বাসের দিকে নিরন্তর খেয়াল রাখাটাই বর্তমানে থাকার আর নিজেকে জানার একটা বড় চাবিকাঠি হয়, হুম তাহলে এই অভ্যাসটা শুধু যখন আমরা আসনে বসে ধ্যান করি তখন নয়, হুম বরং আমাদের রোজকার জীবনের সব কিছুর মধ্যে, হাঁটা, চলা, কথা বলা, কাজ করা, সবেতেই যদি এই সচেতনতাটা ধরে রাখতে পারি, তাহলে তাহলে সময় সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে যাবে না? জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো আমূল বদলে যেতে পারে। কি মনে হয়?